আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের অদৃষ্ট বড় না বুদ্ধি বড়র প্রথম গল্প। দেবী পার্বতী একদিন মহাদেবকে বললেন, আপনার এক ভক্তের দুঃখ দেখে আমার সহ্য হয় না। গরিব বামুন দিন রাত ভগবানের নাম করবে, অথচ ওর কি অবস্থা, পরনে কাপড় নেই, অন্যভাবে কাহিল। মহাদেব বললেন, আমি কি করব? ওর অদৃষ্টে অর্থভাগ্য নেই। আমি লক্ষবার অর্থ দিলেও ওর লাভ হবে না। ও সেই অর্থ ভোগ করতে পারবে না, কারণ বিধাতা পুরুষ ওর অদৃষ্টে অর্থভাগ্য লেখেননি। দেবী পার্বতী মহাদেবের কথা শুনে বললেন, আপনি একবার অর্থ দিয়েই দেখুন না, ঠিক ওর ভোগে লাগবে। আহা, বেচারার কি কষ্ট, আপনি একবার ওকে অর্থ প্রদান করুন। মহাদেব পার্বতীর কাতর অনুরোধ শুনে বললেন, বেশ, আমি ওকে অর্থ প্রদান করছি, কিন্তু তুমি দেখো ওর অদৃষ্টে অর্থ নেই। আমার প্রদত্ত অর্থ ওর কিছুতেই ভোগে লাগবে না। পার্বতী বললেন, আপনি একবার দিয়েই দেখুন না। বেশ, আমি এক্ষুনি ওকে অভূত অর্থ প্রদান করছি। এই বলে মহাদেব ব্রাহ্মণ গ্রামের যে পথ ধরে বাড়ি ফেরে সেই পথের একপাশে অনেকগুলো সোনার মোহর রেখে দিলেন। পার্বতী বললেন, এবার নিশ্চয়ই গরিব ব্রাহ্মণের ভাগ্য ফিরবে। মহাদেব কোনো কথা না বলে চুপ করে রইলেন। এদিকে গরিব ব্রাহ্মণ ওই পথ ধরে বাড়ি ফিরতে ফিরতে ভাবল, আচ্ছা, অন্ধরা কিভাবে পথ চলে একবার পরখ করে দেখি না। বামুন চোখ বুজে ধীরে ধীরে পথ চলতে চলতে তার বাড়ি পৌঁছে গেল। পথের মোহরগুলো পথেই পড়ে রইল। কিছুক্ষণ পরে ওই পথে গরুর গাড়িতে করে একজন বণিক যাচ্ছিলেন। তিনি দূর থেকেই সোনার মোহরগুলো দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সেই মোহরগুলো তুলে নিয়ে গন্তব্য পথের দিকে রওনা হলেন। মহাদেব পার্বতীকে বললেন, এবার বুঝলে তো, যার অদৃষ্টে ধন নেই তাকে প্রচুর ধন সম্পদ দিলেও সে তা ভোগ করতে পারে না। দেবী পার্বতী বললেন, তাই তো দেখছি নাথ। অপেক্ষা করুন গোপালের দ্বিতীয় গল্প শোনার জন্য।